সমন পাঠিয়েছিল কেজি দরে, আসছে ছাপাচ্ছে জেরক্স করছে আর গোটা রাজ্যে খেলে ইডেনে যাবে নোটিশ, গান গায় আর্চিকরের বিরুদ্ধে কথা বলছে নোটিশ, কবিতা লেখে নোটিশ, একটা থিয়েটার করবে নোটিশ, একটা পথনাটক করবে নোটিশ, একজন কেউ ছবি আঁকবে নোটিশ, একজন কেউ মিছিল করবে নোটিশ, একজন কেউ ক্লাবের থেকে লিখবে উই ওয়ান্ট জাস্টিস তাকে নোটিশ, কেজি দরে নোটিশ ছাপালো আর লালবাজারে সবকে ডাকলো। কিন্তু বিচারের কি হলো? এই পশ্চিমবঙ্গে যতদিন তৃণমূল কংগ্রেসের সরকারটা থাকবে মেয়েদের বিরুদ্ধে ধর্ষণের, অত্যাচারের, নির্যাতনের বিচার হবে না। তাই বিচার পেতে গেলে এই সরকারটাকে বিদায় দিতে হবে, এই পার্টিটাকে তুলে ফেলতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। আর রাজ্য সরকারের ঠিক করে দেওয়া দুষ্কৃতীদেরকে রাজ্য সরকারের ঠিক করে দেওয়া, রাজ্য পুলিশের ঠিক করে দেওয়া, রাজ্যের পুলিশের, রাজ্যের মুখ্যমন্ত্রীর, রাজ্যের পুলিশ মন্ত্রীর সাজানো বাগানে সিবিআই হেঁটে হেঁটে ওই একই ব্যক্তিকে দোষী সাব্যস্ত করলেন। কি বলছে গোটা রাজ্যের অভিজ্ঞতা? আপনাদেরকে উত্তর থেকে দক্ষিণে আমরা পেয়েছি ইনসাফ যাত্রায়, আপনাদেরকে উত্তর থেকে দক্ষিণে রাস্তার পাশে আমাদেরকে বুকে আগলে রাখতে আপনাদেরকে পেয়েছি বাংলা বাঁচাও যাত্রায়। আর এই 10 দিনে 10,000 বৈঠক সভাতে আমরা কি পাচ্ছি? বলছে আমি মিড ডে মিল চালাই, বুঝলে? 6.5 টাকা রাজ্যের সরকার মিড ডে মিলে এই আইসিডিএসে অঙ্গনবাড়িতে একটা ডিম কেনার জন্য 6.5 টাকা দিচ্ছে, আর বাজারে একটা ডিমের দাম 8 টাকা। আমি 1.5 টাকা প্রতিদিন যদি 80টা বাচ্চাকে মাকে আমাকে খাওয়াতে হয় তাহলে 120 টাকা আমি কোথায় পাবো? আমরা বললাম বললে না কথা সিডিপিওকে? বলছে বলেছি, শুনছে না, বলছে তোমাকে এই 6.5 টাকাটাই চালাতে হবে। আমি বললাম তাহলে একটা মুরগি অন্তত পক্ষে চান যে ফ্রিতে ডিম দেবে, 6.5 টাকাই দেবে, অথচ ডিমও দিতে হবে, কিন্তু 1.5 টাকাকে দেবে তার দায় কেউ নেবে না। পুষ্টি হবে? পাশে বসেছিলেন একজন বিড়ি শ্রমিকের মহিলা, তিনি বলছেন যে আমি সারাদিনে 1000 বিড়ি বাঁধি, 1000 বিড়ি বাঁধলে আমি 174 টাকা হাজিরি পাই। রাজ্যের সরকারের বিড়িতে 1000 প্রতি কত পয়সা লাগে দেওয়ার নিদান আছে 278 টাকা। 2022 সালের শেষে এই রাজ্যের সরকার ঠিক করেছিল যে 278 টাকা বিড়ি যারা বাঁধে তাদের ন্যূনতম মজুরি হবে 1000 বিড়ি বাঁধলে 278 টাকা। আরে নেমুখারাম, এই দেশের এই রাজ্যের পয়সাতে তোমরা ঘুরে বেড়াচ্ছ। যাও আমাদের মহিলা বিড়ি শ্রমিকদের কাছে জিজ্ঞেস করো যে তারা 1000 বিড়ি বাঁধলে কত পয়সা পায়। 1000 বিড়ি বাঁধছে 174 টাকা পাবার জন্য। মহাজন বলছে তুমি 174 টাকা পাবে, 1000 বিড়ির সঙ্গে 100 বিড়ি আরো বেঁধে দিতে হবে। কেন না, যদি 1000 বিড়ির মধ্যে বাকিটা খারাপ হয়ে যায় আর 174 এর জায়গায় 150 টাকা, বাকি মাঝখানে 24 টাকা কেউ জানে না। পাশে বসেছিলেন আবাস যোজনাতে ঘর পাওয়া, বলছে আবাস যোজনায় ঘর পেতে গেলে 1,60,000 টাকা পেতে গেলে আমাকে প্রথমেই ওর পকেটে 20,000 দিয়ে দিতে হচ্ছে, তাতে যদি হয় তো বাড়ির কারো একটা কিডনিও বেঁচে দিতে হবে, তবে কি আমি আবাস যোজনার ঘর পাবো। আর এক কিস্তির পরে দ্বিতীয় কিস্তি যখন আসছে তখন বলছে আবার দ্বিতীয় কিস্তির জন্য কোথাও 5,000 কোথাও 10,000 দিতে হবে। পাশে বসেছিলেন পরিযায়ী শ্রমিক, জব কার্ড পেয়েছেন এ পশ্চিমবঙ্গের মহিলা, তিনি বলছেন যে আমি দীর্ঘদিন ধরে জব কার্ডে কোনো কাজ পাইনি, কিন্তু আমার অ্যাকাউন্টে একদিন 5,000 টাকা ঢুকলো, তৃণমূলের ছেলেপুলেরা এলো, এসে বলছে টাকাটা বের করে দিন। আমি টাকা তুললাম, সেই টাকা থেকে আমার হাতে 500 টাকা দিয়ে 4,500 টাকা নিয়ে চলে গেল। কেন এই মাঝখানে টাকা গুবলেট হচ্ছে? একজন মুটে মজদুর 1 টন 20টা বস্তা নিজের পিঠে সে লেদে নিয়ে হয় গাড়িতে তোলে নইলে গাড়ি থেকে গুদামে তোলে। কত পাই বুঝতে পারছেন? 1 টন 20টা বস্তা, 1 টন ওজন নিজের শরীরে বয়ে কত পাই? 65 টাকা এ পশ্চিমবঙ্গে। হাতে কত পাই? 58 টাকা। কেন 5টা টাকা দেয় না কেন তোমাকে? আমি তো জানি না। কেন 5টা টাকার জন্য বলছো না যে আমার বাকি 5টা টাকা দাও? বলছে এমনিতেই 15টা দিন কাজ পাই, যদি আবার 5টা টাকা চাইতে যায়, যদি আমার কাজটা না থাকে আমি পরিযায়ী শ্রমিক হতে পারবো না। আমার পাড়ার বাকিরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে, আমাকে গোতর খাটিয়ে পিঠে 1 টন বস্তা 20টা বস্তা আমাকে বয়ে নিয়ে, আর আমার 65 টাকা আমার হাজিরি, সেখানে আমি 58 টাকা পাই, মাঝখানের 5 টাকা উড়ে যাচ্ছে। একটা এমএসসি পড়া ছেলে গৌড় বিশ্ববিদ্যালয়ে, সে বলছে যে আমাকে প্রথমে
নামে নোটিফিকেশন ছিল যে আমাকে 4000 টাকা টিউশন ফিস দিতে হবে সারা বছরে। রাতারাতি নোটিফিকেশন চেঞ্জ হয়ে গেল, বললো এবার তোমাকে তো 8000 টাকা দিতে হবে সেমিস্টারে। 4000 টাকা বছরের টিউশন ফিস, সেখানে সারা বছরে দুটো সেমিস্টারে 8000 করে টাকা, মানে 16000 ছিল 4000 হয়ে গেল 16000। বিশ্ববিদ্যালয়ের নোটিশে ছেলেপুলেরা গেল, লড়াই করলো। ইউনিভার্সিটির যারা কর্মকর্তারা আছেন, যারা আধিকারিক আছেন, তাদের গেট আটকালো। একটি গরিব বাড়ির মেয়ে ছিল, সে আটকালো। তারা বেরিয়ে এসে বলল যে ভিসি নেই, বুঝলে, তোমার এই আমি ফিসটা চেঞ্জ করতে পারবো না। ছাত্ররা বলছে আমাদের ফান্ডামেন্টাল রাইটস আছে, যদি ভিসি নেই বলে তুমি ফিস কমাতে না পারবে, তাহলে ভিসি নেই তো তুমি 4000 টাকাটা 16000 টাকা করলে কি করে? তৃণমূলের টিএমসিপির নেতারা এলো, এসে নিয়ে তাদেরকে মারলো, ধরলো, পুলিশে নিয়ে গেল। পুলিশে থানাতে বসিয়ে বাচ্চা ছেলেগুলোর সাথে নেগোসিয়েট করছে যে তোমাদের নামে একটা লাল দাগ লেগে যাবে, তোমরা চাকরি বাকরি পাবে না, যা আছে ফিস সেটাই দিয়ে দাও। আর টিএমসিপির নেতারা তারা সেখানে দাঁড়িয়ে ওই ফিজের বাড়ার বিরুদ্ধে কথা বলছে না, সেখানে ওই ছাত্রকে বেশি করে টাকা দিতে হবে। আর যে মেয়েটি টেটে লড়ে গেছিল আর ভিসির রুমের দরজা সে খুলতে দেয়নি, সেই মেয়েটি যখন ফিস দিতে পারছে না, সেই মেয়েটি যখন লড়াই টিকে গেল, তখন টিএমসিপির নেতারা তাকে ফোনে বলছে এতবার বাড়িস না, তোকে আরজিকর করে দেব। অটো চালক কত অমানবিক এই রাজ্যের পুলিশ, এই রাজ্যের সিভিক। অটো চালক একটি মুমূর্ষ অসুস্থ মানুষকে নিয়ে হসপিটাল যাচ্ছে, হসপিটালের সামনে পেশেন্ট বলছে আর একটু কাছে নিয়ে চলো, আর একটু হেঁটে যেতে পারবো না। অটো চালক মানবিকতার খাতিরে হসপিটালের সামনে নামিয়ে দিচ্ছে, আর সিভিক এসে খিচিক করে ছবি তুলে নিচ্ছে। ও গাড়ি ও চাবি নিজে রেখে সিভিকের হাতে পায়ে ধরছে যে আমার কিছু করার ছিল না, পেশেন্ট ছিল, আমি ওকে হসপিটালে দোরগোড়ায় নামিয়েছি। বলছে আমারও কিছু করার নেই। এটা মানবিক পুলিশ? এক অংশের পুলিশ খেয়ে খেয়ে ভুঁড়ি বাড়িয়ে নিয়েছে। এদেরকে বলছি পাবলিক যেদিন পেদাবে সেদিন ভুঁড়ি কাজে দেবে না, ঘুষের টাকা খাওয়া বন্ধ করুন, লোকেদের পাশে দাঁড়াতে শিখুন, নিরপেক্ষতার সাথে কাজ করুন। লুট চলছে, লুট। আইসিডিএস এর 1.5 টাকা ডিম, আবাস যোজনার 20,000, বিড়ি বাঁধাতে 24 টাকা মাঝখানে উড়ে যাচ্ছে, জব কার্ডে 5,000 পেলে 4,500 টাকা উড়ে যাচ্ছে।